চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধীর দুই নেতাকে বহিষ্কার। বোরকা পরে ভাড়া বাসায় ওঠেন মমতাজ, ঘর থেকে বের হননি 3 মাস। যশোরে কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। বেনাপোলে 60 লাখ টাকার ভায়োগ্রা পাউডার জব্দ। শুভ সকাল দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস। তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক শাহরিয়ার শিকদার ও যুগ্ম সদস্য সচিব আবুল বাসির নাইমের বিরুদ্ধে। এই অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। শনিবার শাহরিয়ার শিকদারের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল 24-এ প্রকাশিত সংবাদ এবং চাঁদাবাজির অভিযোগে ডবল মোরিং থানায় আটক হওয়ার ঘটনায় শাহরিয়ার শিকদারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক পদ থেকে বহিষ্কার করা হলো। আরেক বিজ্ঞপ্তিতে আবুল বাসির নাইমের বিষয়ে বলা হয়, বন্দর থানায় ব্যবসায়ীকে হেনস্থা করে চাঁদাবাজির অভিযোগে আবুল বাসির নাইমকে বৈষম্য বিরোধী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া একই দিনে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্ল্যাটফর্মটির চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতিমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। মধ্যরাতে বোরকা পরে মাইক্রোবাসে চড়ে রাজধানীর ধানমন্ডির একটি ভাড়া বাসায় গোপনে ওঠেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ঢাকার ধানমন্ডি এলাকা থেকে সোমবার তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বর্তমানে 4 দিনের রিমান্ডে রয়েছেন তিনি। সরকার পরিবর্তনের প্রায় 10 মাস পর মমতাজ গ্রেপ্তার হয় রাজনৈতিক ও জনমনে প্রশ্ন উঠেছে, এতদিন তিনি কোথায় ছিলেন, কিভাবে আত্মগোপনে ছিলেন এই সাবেক সংসদ সদস্য। মমতাজের আপন ভাই এবারত হোসেন গণমাধ্যমকে জানান, 5 আগস্টের পর থেকে টানা 3 মাস সিঙ্গাইরের চর দুর্গাপুর এলাকায় তার বাড়িতেই ছিলেন মমতাজ। এই 3 মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। আবারও মোবাইলে আর্থিক সেবাদাতা MFS প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা। শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তার অভিযোগ, অবৈধ পন্থায় নগদে ব্যবস্থাপনা পরিচালক MD হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমন এক ব্যক্তিকে, যিনি বিপুল আর্থিক জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আসামি। যশোর শহরের হক কোচিং সেন্টারে এক ছাত্রীকে নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে গতকাল সকালে কোচিং সেন্টারে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল 9:30টার দিকে ছাত্রীটির মা বাবা ও স্থানীয় আরও প্রায় 15 থেকে 20 জন অভিভাবক হক কোচিং সেন্টারে গিয়ে চড়া হন। তারা পরিচালককে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করলে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে 60,45,000 টাকার মূল্যের 201 কেজি 500 গ্রাম ভায়োগ্রা পাউডারের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। শনিবার দুপুরে 49 বিজিবি এক প্রেস নোটে জানায়, শুক্রবার 16 মে রাত 9:30টার দিকে বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনের সড়কে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এই সময় এসে পরিবহনে পাঠানোর উদ্দেশ্যে ভ্যানে করে চোরা কারবারিরা কয়েক বস্তা ভর্তি মালামাল নিয়ে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে বিজিবির টহল দল 201 কেজি 500 গ্রাম ওজনের ভায়োগ্রা পাউডার সিলডেনোফিল সাইট্রেট জব্দ করে, যার সিজার মূল্য 60,45,000 টাকা। দর্শক, এবার জানিয়ে দেব আজকের টিপস। নিঃসন্দেহে আম আমাদের সবচেয়ে প্রিয় ফলের একটি। গ্রীষ্মকালে এই ফল প্রতিদিন খাওয়ার নানা বাহানা খুঁজতে থাকে। প্রতিদিন আম খাওয়া কি উপকারী নাকি ক্ষতিকর, সেই ভাবনা থেকেই যাই। ভুলে যাবেন না যে আমে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা কারো কারোর জন্য চিন্তার কারণ হতে পারে। তবে প্রতিদিন একটি আম খেলে তা স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং এটি বেশ উপকারী হতে পারে।
কেমন যাবে আজকের দিন? মেষ রাশির কারো প্রচোদনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না। শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বৃষ রাশি প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ আছে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। মিথুন রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে গিয়ে বিবাদ বাধতে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদ হতে পারে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। কর্কট রাশি ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে। পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে। সিংহ রাশি কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করাই ভালো। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। কন্যা রাশির ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময়। নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে। কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। তুলা রাশির ব্যবসা ভালো চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। কারো কাজের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনা বেচায় শুভ সময়। পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। বৃশ্চিক রাশির উপার্জনের ভাগ্য ভালো। আর্থিক উন্নতি বজায় থাকবে। শরীরে আঘাত লাগার শঙ্কা রয়েছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। ধনুরাশি কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে। লোকের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলুন। কোনো বিবাদ চিন্তার কারণ হতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে। মকর রাশিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে। ব্যবসা খুব ভালো না যাওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে। মীন রাশি কাজের জন্য বাড়ির বাইরে কেউ যাওয়াই মনোকষ্ট। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। গবেষণার উন্নতির সুযোগ আসতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরের খবর দেখুন দুপুর 2:30টায়। শুভ বিদায়।